আর ভারত বাংলাদেশ পাকিস্তানের শতকরা ৯৫ জন মানুষ বলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। যে ভাষা আল্লাহ বলেননি, যে ভাষা নবী বলেননি, যে ভাষা সাহাবীগণও বলেননি। আপনি কি বলতে পারেন মোহাম্মদ উপরে কি নিয়ে হইচই হচ্ছে? হ্যাঁ পারি। ফিল কাফারাত, পাপ মিটে যাবে কি নিয়ে, সেটা নিয়ে হইচই হচ্ছে। ফেরেশতাগণ বলা বলি করছেন যে কি করলে পাপ মিটে যাবে, কি করলে পাপ মিটে যাবে। ইসবাগুল ওযু, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ আদুল্লুকুম মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ দারাজাত। আমি কি তোমাদের এমন একটা আমলের কথা বলে দিব না যাতে মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? হ্যাঁ বলেন, খুব তো ভালো কথা। পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, সেটা কি বলেন? তখন আল্লাহ রাসূল বললেন, ইসবাগুল ওযু, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। ও কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, পায়ে হেঁটে মসজিদে গেলে বেশি পদক্ষেপ হলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবী বলেন যে আল্লাহ তাআলা আমাকে বলছেন, মোহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল বালাউল আলা, আপনি কি বলতে পারেন ওপরে কি বিষয় নিয়ে হইচই হচ্ছে, বলা বলি হচ্ছে? আল্লাহ আমাদের নবীকে মোহাম্মদ বলে ডাকতেন, আর জিবরাইলও আমাদের নবীকে মোহাম্মদ বলে ডাকতেন। আর সাহাবীগণ বলতেন আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর রাসূল করেছেন, আল্লাহর রাসূল খেয়েছেন। আর ভারত বাংলাদেশ পাকিস্তানের শতকরা ৯৫ জন মানুষ বলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। যে ভাষা আল্লাহ বলেননি, যে ভাষা নবী বলেননি, যে ভাষা সাহাবীগণও বলেননি। আপনি কি বলতে পারেন মোহাম্মদ উপরে কি নিয়ে হইচই হচ্ছে? হ্যাঁ পারি। ফিল কাফারাত, পাপ মিটে যাবে কি নিয়ে, সেটা নিয়ে হইচই হচ্ছে। ফেরেশতাগণ বলা বলি করছেন যে কি করলে পাপ মিটে যাবে, কি করলে পাপ মিটে যাবে। ইসবাগুল ওযু, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। মাশিউল আকদাম, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। অল মাকসু ফিল মসজিদ বাদা সালাওয়াত, সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। পরের ব্যাখ্যা আল্লাহ রাসূল বললেন, মান ফাআলা হাদা আশাবে খায়রিন ও মাতাবে খায়রিন, এমনটা যে করলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। এমনটা যে করলো তার মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার উভয়ই ভালো। এরপর আল্লাহ রাসূল বলছেন, ওয়াকামিন খাতিয়াতিহি ওয়াকানা মিন খাতিয়াতিহি কারাজুলিন ওয়ালাদাতহু উম্মুহু, তারপর লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। তারপর লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। কাজ কি? সুন্দর করে ওযু। কাজ কি? পায়ে হেঁটে মসজিদ। কাজ কি? সালামের পরে বসে বসে একটু তাসবিহ তাহলিল জিকির আজকার করা, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ভয় ভীতি নিয়ে সালাত আদায় করলে সে সফল হবে, এ কথা আল্লাহ তাআলা বলেন। রাতের সালাত, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, পৃথিবীর মানুষ তোমার রাতে সালাত আদায় করো। ফাইন্নাহু দাদুস সালিহিনা মান কানা কাবলাকুম, এইটা হচ্ছে তোমাদের অতীতের নবী, রাসূল, সিদ্দিক, শুহাদা, পরহেজগার মানুষের আদত অভ্যাস। পৃথিবীর মানুষ তোমরা রাতে সালাত আদায় করো, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তারপরে বলেন, মনে রেখো এটা হলো অতীতের পরহেজগার মানুষের অভ্যাস,
আদাত, এটা ছিল তাদের গতিবিধি। এবার বলছেন যে এতে কি হবে? এক, হুয়া কুরবাতুন লাকুম ইলা রাব্বিকুম, রাতে সালাত আদায় করলে তুমি তোমার প্রতিপালকের নিকটে হতে পারবা। আমি যখন নিকটে, তখন যা বলবো সেটাই হবে। দুই, মুকাফফিরাতুন লিসসায়াত, পাপ মিটে যাবে। তিন, মানহাতান লিল ইসম, পাপ থেকে দূরে থাকবে। রাতে সালাত আদায় করলে তিনটা কাজ। এক, আল্লাহর নিকটে হওয়া যায়। দুই, পাপ মিটে যায়। তিন, পাপ দূরে সরে যায়। যারা খুব চেষ্টা করছে, পাপকে ছাড়তে পারছে না, সেটা জেনা হোক, সেটা নেশাদার দ্রব্য পান করা হোক, সেটা আরো কিছু হোক, রাতে সালাত আদায় করা শুরু করলে এটা ধীরে ধীরে কমে যাবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না ফিল জান্নাতি লা গোরাব, জান্নাতে কতগুলি খুব দামি দামি উন্নত মানের ঘর আছে, উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি। এ বিষয় মানুষের বোধগম্যের বাইরে। তিনি বলছেন, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, আ'দাতু লিবাদিয়াস সালিহিনা মা রাআত আইনুন ওমা সামিআত উযুনুন ওমা খাতারা বিকালবে বাশার, আমি মুমিন পুরুষ নারীর জন্য এত উন্নত মানের থাকা খাওয়ার ব্যবস্থা করেছি। আমি মুমিন পুরুষ নারীর জন্য এত উন্নত মানের থাকার খাওয়ার ব্যবস্থা করেছি, যেটা চোখ কোনোদিন শোনেনি, চোখ কোনোদিন দেখেনি, কান কোনোদিন শোনেনি, অন্তর কোনোদিন ভাবেনি। থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে, যেটা আমি করে রেখেছি। মানুষের চোখ কোনোদিন দেখেনি, মানুষের কান কোনোদিন শোনেনি, মানুষের অন্তর কোনোদিন ভাবেনি। এত উন্নত মানের থাকা খাওয়ার ব্যবস্থা মানুষের হতে পারে, এই কথা আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি। এত উন্নত মানের ঘর, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে, ঝকঝক করছে। সাহাবীগণ বললেন, লেমান হাজেহি, এত দামি ঘর কার জন্য? অন্য বর্ণনায় এসেছে ওয়াদাহা, তিনি প্রস্তুত করেছেন। কার জন্য? এক, লেমান আলান আল কালামা, যার মুখের ভাষা নরম, যে ঝগড়া বিবাদ করে না, যে তর্ক বিতর্ক করে না, সমাজে অপ্রয়োজনীয় কথা বলে না। আর মসজিদটা একটু ভিতরে পড়েছে, আপনি তো দূরে কথা, আপনার বউ দিন নিতিন হইচই করছে, তা আপনিও জানেন। এখান থেকে শুনতে পাচ্ছেন যে আপনার স্ত্রী, আপনার মেয়ে হইচই করছে, চিল্লাচিল্লি করছে সামান্য ব্যাপারে।